আল্লাহ এইবারের মতো আমার পরীক্ষার মধ্যে পাস করা দেন, 33 নাম্বারটা পাওয়া দেন আল্লাহ। এরপরে আমি আর কিছুই চাবো না, 33টা পাওয়া দিলেই হবো। আমার আর কোনো মনের বাসনা নাই হে আল্লাহ। আপনি যদি আমার মনের বাসনাটুকু পূরণ করিয়া দেন, তাহলে আমি মহল্লার সব গরিব অনাথ কষ্টের মানুষজন আছে তাদের সকলের আমি খাসি কেটে খাওয়াবো আল্লাহ। হে আল্লাহ, আপনার এই পাপি বান্দায় যায় না আমাদের মধ্যে 2 হাত তুলিয়া চাইতেছে আর কান্না করতেছে আল্লাহ। হে আল্লাহ, আমার মনের আশাটুকু পূরণ কইরা দেন আল্লাহ, আমার সকল পাপ মাফ কইরা দেন। দোজ, রেজাল্টের কি খবর কদি? দোস্ত এ প্লাস। কি কইলি? আমি এ প্লাস পাইছি। এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস। আব্বাজান, আব্বাজান, আব্বাজান শোনেন, আব্বাজান, আব্বাজান, আরে ওই চোতা মোটাগুলা ঠিক মতো শোনেন, আপনার মাইয়া তো কাম করাইলে আব্বাজান। হ্যাঁ আমি তো জানি কাম ঘটাইছেন, তো কি কাম ঘটাইছেন? হ্যাঁ আপনার কাম ঘটানো ছাড়া তো কোনো কাম নাই। কার খাঁচার কবুতর খাইছেন, কার খোপের মুরগি খাইছেন, আর কত টাকা জরিমানা দেওয়া লাগবে ওইটা কম। আপনার মাইয়া পাস করে লেছে আব্বাজান, এ প্লাস পাইছে, এ প্লাস। আম্মা জান, সাত সকালে ময়মুর বুল লাগে ফাজলামি করতে নাই, বুঝছেন? জান নামের আগুনে জয়লা পুরা ছারখার হয়ে যাইবে। কি কইতেছেন আব্বাজান? মাত্র জানা নামাজ থেকে উঠে এসেছি আমি, আপনার লাগি আর কি মারুম? জবান আব্বাজান, আপনার মাইয়া এ প্লাস পাইছে আব্বাজান। জওয়ান আম্মা জান, আপনি প্লাস পাইছেন? হ্যাঁ হাত চালিয়ে আপনি যাও প্লাস পাইছেন। কি করলাম আচ্ছা কইতেছি আব্বাজান, এখন এখন কাম করেন আব্বাজান। আমি মানত করে রয়েছি, যদি আমার মনের বাসনা পূরণ হয় আমি খাসি কেটে খামো। আরে কি করে আপনি খাসি খাইতে খাওয়াইবে না? আমগো বংশের মধ্যে কেউ টিপসই দিবার পারে না, আমি একমাত্র সাইন করতে পারি। আর আপনি একমাত্র পাস দিচ্ছেন, এ প্লাস পাইছেন। হ্যাঁ আপনার এই পাসের খুশিতে আমি বিশাল ইন্তজাম করুম আম্মা জান। এই খাসি মুরগি গরু তো বউ খাওয়াইছি, আপনার এই পাসের লেগে আমি মহল্লাবাসী রে উট খাইতে খাওয়াবো, উট উট। কইতেছেন আব্বাজান, আমি তো সুইট আব্বাজান। আবে সবুজা গেলি কই? এই সবুজা দিগাই কি হয়েছে কালু জান? সাত টাকা চিলাইতেছেন কেলা? আরে অক্ষুনি তুই মিরপুর গরুহাটে যাবি, বুঝছস? পাঁচটা উঠিয়ে লয়ে যাবি, যা। খালু জান, সাত সকালবেলা 5 রুট দিয়ে কি করবেন? কারো 40 খাওয়াবেন নি? তোর নামে 40 টাকা হারামজাদা। হ্যাঁ আমার মাইয়া প্লাস পাইছে, পাস করছে, হেল লেগে আমি সারা মহল্লাবাসীর ইন্তজাম করে খাওয়ামু, উঠ কাইটা খাওয়ামু। হ্যাঁ আপা, সকাল সকাল আপনি মিথ্যা কথা কইয়া খালু জানের মাথাটা নষ্ট করতেছেন কেলা? আই আমি হাঁচা হাঁচা এ প্লাস পাইছি। এবার যা, তুই কথা বাড়াইস না, যা ঠিক আছে, হাঁচা হাঁচা পাস করলে তো খাওয়ান লাগবো, যাইতাছি। যা। আরে বন্ধু, হাকর 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 হা করুম কেলা? হাকর বারবার উস্তা। হা করবো পারুম না কে? এই যে হা কিসের মিষ্টি খাওয়াইতেছ দোস্ত? আমার ছেলে পাস করছে, পাস দিচ্ছে মোর পোলায়, এ প্লাস এ প্লাস পাইছে। তোর পোলা পাস দিছে, প্লাস পাইছে। ও, এদিকে মিষ্টি খাইতে আছিস? শেষ রানি আর গেল না বেটা, তোর পোলা পাস করছে দয়াগঞ্জে 3 টাকার মিষ্টি খাইতে আছিস? হ্যাঁ আমার মাইও পাস দিছে, এ প্লাস পাইছে, হেল লেগা আমি সারা মহল্লার মানুষের উঠ কাইটা খিলাইয়া দেবো। হ্যাঁ শেষ রানি চার আর হল ওই যেদিন খাওয়াবো না সেদিন তুই আয়া পড়িস। আঙ্কেল আপনার এত বড় মিছা কথা কেরাই কইছে? মায়ের তো পাস করে নাই, এ প্লাস দূরে থাক, 4 সাবজেক্টে ফেল করছে। দূর মিয়া, তুই মনে ভুল কইতাছ। আমার মায়া যায় নামাজ থেকে উঠাইছা আমারে কইছে এ প্লাস পাইছে, তোমার কোথাও ভুল হইতে আছে। আমি নিজের চোখে রেজাল্ট দেখাইছি। আর দূর মিয়া, তোমার চোখে সমস্যা আছে। ওই মিয়া চোখে কি তারাবাদি বাইন্দা আছে নানি যে তুমি দেখাইছো আমার ফেল করছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খারাপ অক্ষণি প্রমাণ হইব, আমার মায়েরা দেখতেছি। আমি নিজের চোখে রেজাল্ট দেখছি, আমার আর কি প্রমাণ দিবেন? তন্নি, আবে তন্নি। কি কইতেছেন আব্বাজান? আসসালামু আলাইকুম চাচা। ওই যে কি কইতাছে? আমি আর কি কমু চাচা জান, এই যে আপনি যে মিথ্যা কথা কইছেন যে আপনি এ প্লাস পাইছেন, এটা কইছেন কেন? আপনার বাপ জানতে পরে জানলে স্ট্রোক করবো। আপনি কি কইতেছেন এগুলা? হ্যাঁ আমি এ প্লাস পাইছি, আপনারা কি কইছেন আমি ফেল করছি? আমি নিজের চোখে আপনার রেজাল্ট দেখাইছি, 4 সাবজেক্টে ফেল করছে। আব্বাজান দেখতেছেন কি কইতেছে? আপনি নিজ চোখে দেখাইছেন না, এবার নিজ কানে হুননে অলন। আমি হুনাইতাছি, কান খাড়া রেখে হনেন, চাচাদের নাম নেও শুনেন। কান খারাপ রেখে হইনেন কি কয়? হ্যাঁ দোস্ত তুই
চিল্লায় চিল্লায় ক আমি এ প্লাস পাইছি না, তুই এমন চিল্লায় চিল্লায় কবি ফোন ছাড়া যেন তোর বাড়ির থেকে আমার বাড়িতে শোনা যায়। ক এবার তুই ক। আরে দোস্ত তুই তো 4টা সাবজেক্টে ফেল মারছস। আই তুই না আমারে কইলে আমি এ প্লাস পাইছি। এ প্লাস তো আমি পাইছি, তুই পাচ্ছ নাই। রিং আইডি এজেন্ট হলেই লক্ষ টাকার ব্যবসা, সাথে থাকছে ফ্রি গাড়ি অথবা মোটরসাইকেল। বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন Ring ID, a social business network. ওই হারিজা নিজের নাম লেখ থেকে 3বার কলম ভাঙে, যতবার নাম লেখে ততবার কলম ভাঙে, আর কলম কোম্পানিগুলা ততবার কলম বানায়। এই কলম কোম্পানিগুলা এই হারিজার লগে বাইসে রইছে। হ্যাঁ, তার পোলা এ প্লাস পেয়ে পাস করছে, আর আমি বাংলা ইংলিশে নিজের নাম লিখবার পারি। হের মাইয়া, আপনি 4 সাবজেক্টে ফেল করছেন। হ্যাঁ, আমার মান ইজ্জত সব ধুলে মিশিয়ে দিচ্ছেন। আপনি কি না খাওয়াইছি? আপনি কোন পুষ্টিকর খাদ্য আপনার না খাওয়াইছি যে এইগুলো খাইয়া আপনি 4 সাবজেক্টে ফেল করছেন? এখন আমার মনে হইতাছে এই ছাদ দিয়ে লাভ দিয়ে পয়রা আমি আত্মহত্যা করি, আমি লাইফটারে বিসর্জন দেই। আব্বাজান 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 আপনি আপনি একটু শান্ত হন আব্বাজান। শুনেন, এবার একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আব্বাজান, আমি একটু ফেল করে লাইছি। কিন্তু আব্বাজান আমি আপনার কথা দিতেছি, আমার তো ফাইনাল পরীক্ষার আগে এখন আব্বাজান 3 মাস বাকি আছে আব্বাজান। এই 3 মাসের মধ্যে আব্বাজান আমি সারগো হাতে দড়ি পায়ে পড়ি যেমনে পারি আমি হ্যাগো কনভিন্স কইরা আমি ফাইনাল পরীক্ষা পর্যন্ত পৌঁছামু আব্বাজান। আর ফাইনাল পরীক্ষা পর্যন্ত পৌঁছায় আব্বাজান ডাইরেক্ট এ প্লাস এনে আব্বাজান আপনার হাতের মুঠির মধ্যে রাখবো, দেখেন আব্বাজান। আম্মাজান, আপনার এ প্লাস এনে দেয়া লাগবে না। আপনি হুদা 33 পেয়ে পাস কইরা আমার এই ক্ষমাটারে উজ্জ্বল করেন। মহল্লা আমি চেহারা দেখাইতে পারি না, আমি হাঁটবার পারি না। দেখাইবার না পারলে মার্কস করে বললেই তো পারে। কি কইলেন? আব্বাজান কইতাছি আপনি 33 নম্বর লয়ে পড়ে আছেন আব্বাজান, আমি আপনারে 100 নম্বর পায়া দেখাই দিমু। আলহামদুলিল্লাহ, আপনার 100 পাউন্ড লাগবে না, আপনি 33 পেয়ে দেখায়েন। আর যদি এটা না হয় তাইলে ওই যে নিচে উটগুলা বিধা রাখছি না, আপনার পাস করার আনন্দে মানুষকে খিরাবার লেগা ওইগুলো আপনার পালন লাগবে। আব্বাজান আপনি কি কইতাছেন? আমি উঠপালু? হ্যাঁ, আপনি করবেন। আপনি এগুলো কি কইতাছেন আব্বাজান? আমি এই দূরেখান মানুষ এত বড় বড় খাড়া খাড়া উঠ কেমতে পালুম? কেমতে পারবেন? হ্যাঁ, হারা মহল্লা আপনি গিরিঙ্গি করে বেড়ান, বিটলামি করে বেড়ান। এর খাঁচার মুরগি ওর খাঁচার কৈতুর খাইবার পারেন, আর কেমতে পারবেন এটা জানেন না? হ্যাঁ, আহেন আমার লগে আহেন, আপনারা দেখেন কেমতে পারবেন। আমার আহন লাগবো না আব্বাজান, আমার উঠ পালন লাগবো না। আপনি ধরে লন, আমি এ প্লাস পেয়ে গেছি, আমি পাস করে ফেলছি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপনি প্লাস পেয়ে গেছেন। আব্বাজান এখন আপনার জান গা, রাত অনেক হয়ে গেছে, নাকের ডগা একটু সরিষা তেল মাইখা ঘুমায় পড়ে। বাহ, নাকের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ঘুমাই পড়ুম? হ্যাঁ, নাকের ডগায়, ভালো কথা। তা আপনি কি করবেন? আমি আর কি করুম, আমি একটু বডি লোশন মাইখা ঘুমায় পড়ুম। কি তুই লোশন মাইকা ঘুমাবি? এতক্ষণ করে তোরে পই পই করে বুঝাইলাম যে তুই পড়ালেখা করে এ প্লাস পাবি। ওই দেখ হারিজার পড়া অনপড়তাছে এই পড়াশোনা তুই নাকে তেল দিয়ে ঘুমাবি? হ্যাঁ আব্বাজান একটু খিস খান। এই যে দেখেন আমনের সামনে একটা মোটা বই লইছি, এটা আমি রাত্রেবেলা পড়ুম, পড়ে ঠিক ফজরের আগে ঘুমাইতে যাবো, আবার ফজরের সময় উঠে নামাজটা পড়াই আমি আবার পড়তে বসে যাবো। ঠিক আছে আব্বাজান? ঠিক আছে, আপনি এই বইখান পড়তে থাকেন আর আমি ঘুমাইতে থাকি। আর শুনেন, আপনার পরনের শব্দ যেন আমার কানে আয়, ঠিক আছে? হ্যাঁ, কান খোলকার শুন রাখ, আমি আসি। হাফ ডুপ্লেক্স উভয় দিক দিয়ে থেকে যে ডেটা আদান প্রদান করার ব্যবস্থা থাকে, এর সাথে কোনো সে থাকে ডেটা উভয় দিক দিয়ে প্রেরণ করা যায়। ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে কি ডেটা উভয় দিক দিয়ে প্রেরণ করা। উদাহরণ টেলিফোন আর মোবাইল সিস্টেম। মোবাইল সিস্টেম ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে কি ডেটা উভয় দিক দিয়ে প্রেরণ করা যায়। উদাহরণ হচ্ছে কি টেলিফোন আর মোবাইল সিস্টেম। আল্লাহ ভুলে গেছি, আল্লাহ উভয় ডুপ্লেক্স মানে হচ্ছে কি দুই দিক থেকে ডাটা আদান প্রদান করা যায় কিন্তু একসাথে সম্ভব না। উভয় দিক দিয়ে ডেটা প্রেরণ করা যায় কিন্তু একসাথে সম্ভব না।
উভয় সম্ভব না 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 হ্যাঁ ওই যে হারিকের গোলা পড়তাছে, আমার মায়াও সকাল থেকে পড়তাছে। সবুজ, আবে সবুজ, ওই সবুজ যা। কি হয়েছে খালুজান, সকাল সকাল চিল্লাই দিচ্ছেন কেলা? দুঃস্বপ্ন দেখছেন নি? হ্যাঁ দুঃস্বপ্ন দেখছি তুই ঠাডা বইরা মরে গেছস। তবা তবা খালুজান, কি কইতাছেন এগুলা? আমার মায়ের সকাল সকাল করে নাস্তা বানিয়ে দিছস? খালুজান, আমার তো মনে হইতাছে যে আপনার হাঁচা হাঁচা মাথা নষ্ট হয়ে গেছে। আপার কি এত তাড়াতাড়ি সকাল হইব? আপার তো সকাল হইব সূর্য যখন ডুববো তখন। এখন তো আবার মধ্যরাত। সে এখন স্বপ্ন দেখতেছে সমুদ্রের মধ্যে জাহাজ চালাইতেছে। এখন আমি কি তার লেগে নাস্তা ওই স্বপ্নের মধ্যে লইয়া যাবো? বাকওয়াজ বন্ধ কর, অক্ষর চড়াই দাঁত ফেলাই দেবো। আমার মায়া আমারই ওয়াদা দিছে যে ফজর তখন সে পড়তাছে। হ্যাঁ আমি তোরে জিগাই, হ্যাঁ কি সকাল সকাল করে নাস্তা বানিয়ে দিছস? না খালুজান, আমি কোনো নাস্তা দেই নাই, তবে এখন যাইতে আছি, তাহলে নাস্তা দেওয়ার ব্যবস্থা করতেছি। জি না, আপনারা যাওন লাগবো না, আমি নিজে কিচেনে গিয়ে দুধ বানায়া আমার মায়ারে খেলামো। আপনারা বহেন জঙ্গল কোয়ানকা। চার সেপ্টেম্বর ফিল করছে, আবার মাইয়ের লেগে দরদ উতলাই উঠতেছে। আমার মাইয়েলে পাড়াইয়ে মাইরা লাইতাম। আম্মাজান, আম্মাজান আর আপনি করছেন এই দুধটু খেয়ালন। কি হচ্ছে আব্বাজান? আপনি এরকম চিমন পাচ্ছেন খেলা? চিল্লামু না কি করুম? আপনি ছটা নয় শুয়ে রয়েছেন কে? আবার সকাল সকাল শুয়ে থাকুন না তো কি করুম আব্বাজান? না, আপনি সকাল সকাল শুয়ে থাকবেন না। ওই যে দেখেন সোনা টুকরো পুলা কেমতে পড়তে আছে। হ্যাঁ পড়তে আছে মহলার মেয়ে হুনতে আছে, আর আমার মায়া ফেলটুস মায়া শটান মেলা ঘুমাইতে আছে। আপনি লজ্জা করে না, শরম করে না? আব্বাজান সারা রাত পড়তে আব্বাজান একটু চোখ লাগে চলে লেগে শুয়ে পড়ছিলাম আব্বাজান। হ্যাঁ আমি চিন্তা করলাম আমার মায়া হারা রাত্রি পড়ছে, ফজরের নামাজ পড়ে পড়ছে, তার একটু দুধ মুধ খেলেই। হ্যাঁ এইটা না আয়াদের সটানো হয়ে রয়েছে। ওই তো তোর শোনের কথা না, তুই তো আরিফের পোলা, ওই তো এই প্লাস পাইছে, আর তুই তো ফেলটুস, তুই তো হারাত্রি পড়বি। ওই হারাত্রি ঘুমাইবো, তুই হারাত্রি পড়বি, বুঝছ? কি হলো তব দেখা গেলেন কে? ওঠেন উঠতেছি আব্বাজান। হ্যাঁ উঠেন ওইটা হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে পড়বার ওহেন, বুঝছেন? আমি আইতাছি। টেলিফোন মোবাইল সিস্টেম টেলিফোন মোবাইল সিস্টেম হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স। ওই তুমি কি হচ্ছে? কিরে তুই বলে 4 সাবজেক্টে ফেল করছস? হ্যাঁ করছি তো। আবার তো কইতাছস তোর কি লাজ শরম কোনো কিচ্ছু নাই গা? এই যে আমারে দেখ 6 সাবজেক্টে ফেল করছি, মাকে ঠিকই জানতে হোক 4 সাবজেক্টে পাস কইরা বাইরে গেছি গা। আর তুই 4 সাবজেক্টে ফেল কইরা এমনে রোড গার্ড দিয়া রং করে বাতাস লাগা এটা যেতেছস, তোর কি লজ্জা শরম কোনো কিচ্ছু নাই গা? হায় রে, তোর মতো যদি এরকম আমি 4 সাবজেক্টে ফেল করতাম আমি তো ফাঁসির দড়িতে লটকাই যাইতাম গা। তোর লেগে তো মান সম্মান কোনো কিছু নাই গা, এলাকার মধ্যে তো 8 বারই পারতাছি না। তোর মান সম্মানের মধ্যে কি লেগা লাগতেছে? তুই একবার পারছ না কি লেগা? আমি তোর মা লাগি না বোন লাগি? এই যে এমতে খারুসের মতো কথাবার্তা কস দেখা তুই পরীক্ষা কোনো সময় পাস করা পারস না। এবার টেস্ট পরীক্ষা 4টা ফেল করছস, এই যে 3 মাস পর সামনে এইচএসসি আইতাছে, এইচএসসি তুই সব করে সাবজেক্টে ফেল করবি, এটা আমি কয়া দিলাম। আর তুই যখন ফেল করবি আমি তখন দেখুম আর হাসুম, কি যে মজাটা লাগবো। তুমি হাসবার, আমি বড় বড় মুড়ি ভাজুম, তুমি আমার খাতা ধরো। চায়া দেন। হায় এটা কি দেখতেছি? হ্যাঁ ওরে এমন করে কেটে মারছে, হ্যাঁ চেহারা চুয়ারে পুরো ভস খেয়ে ফেলাইছে, তাহলে পুরো তো ছেদ্রাই ভেতরে ফেলাইছে, ওরে চেগে বেগে ফেলাইছে, কেটা করছে। খালি জায়গায় লাইছে দেখেন কাঁপতে এরম করে কাঁপতেছে দেখেন। মাগার খিচাইতেছে কে? কি চাইতে আছে কেলা কই যাচ্ছেন? আপনারা যদি এরম দেওয়া যায় না, আপনি কি চাইতে একবার আসমান উড়া যাবেন, বুঝছেন? আচ্ছা বুঝছি মাগার করছে কেটা এইটা? কেঠাই করছে শুনবেন? একটা অসুব্বর বাচ্চা, সুবের বাচ্চা, একটা জানোয়ারের বাচ্চা, একটা শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। মাগার শয়তানের বাচ্চাটা কেটা? আপনার মাইয়ায় কেমতে পয়দা করছেন এরকম জানোয়ার? আমার মায়া ওরে এমন মাইর মারছে, ককিতিস মিয়া। আপনার মাইয়া এরকম মাথা বাছা বাড়ি দিয়ে একদম পুরো মাথা মতো সারা বেড়া রয়েছে, কাঁপতে আছে। ওইছে একটু খামোশ খাও মিয়া, বহুত বাইরে কথা কইতাছো মিয়া। হ্যাঁ এই কথাগুলো কারে কইতাছো? জানোয়ার খবিস কারে কইতাছো? আমারে কইতাছো না? মাগার একটা কথা জিগাই, ওরে মারছে কেলা আমার মাইয়ায়? আরে আল্লাহ কেলা মারছে? আপনার মাইয়ার মারণের কোনো কেলা মেলা লাগে নাকি? আপনার মাইয়া হয়েছে একটা শয়তানের খারাজিল, কেউ তো কোনো কাম বিভাব ছাড়াই মনে করেন আজকে মানুষের মাইরা বয়। আচ্ছা যাক, তারপরে কইতাছি কেলা মারছে।
আমার ভাই রাস্তা দিয়া যাইতে ছিল, আপনার মাইয়া অপর সাইড দিয়ে আইতা ছিল, দুইজন লগের দেখা আমার ভাই খালি কইছে কিরে তন্নি তুই বলে ফেল করছস মোর জ্বালা। এরপরেই আপনার মাইয়া ঘটনা ঘটায় লাইছে। আজকে একটা ইট লইয়া ভাইজানের মাথার উপর মনে করেন বাড়ি দিয়া সোজা চাগায় লাইছে, তারপরে হাসপাতাল, তারপরে আপনার এনে এখন খালি কাঁপতে আছে আর কাঁপতে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিয়া, আমি খামোশ খাইতেছি, আমি তোমার কাছে আমার অন্যায় স্বীকার করতে আছি আমার মায়ের পক্ষ থেকে। তুমি একটা কাম করো, যে হওয়ার হয়ে গেছে এটা তোর ফিরা পাবো না, কি কো ভাই? মহল্লায় মহল্লায় আমরা ভাই ভাই যাবা, আমি কিছু টাকা দিতে আছি, তুমি নিয়া ওর ভালো করে ট্রিটমেন্ট করে দাও ভাই। আব্বে আপনি কারে কি কইতাছেন? ইদ্রিসটা টায়ার কথা কইতাছেন? ইদ্রিস টায়ার বিচারে ঘুমায় আমার তো ভালো আপনি জানেন। আপনি আমার টায়ার লুক দিয়েছেন। আমার ছোট ভাই 6 সাবজেক্টে ফেল করছে, একটা ফুলের টক্কো দেই নাই, তাই না রে ভাই? আর এই ভাইটারে মাইরা পুরো সাদা বেড়া লাইছে আপনার মাইয়া মিয়া। ওই মিয়া তুমি তো কোনো কথাই উঠতেছো না, আমি তো কইছি মাপ চাইতেছি, এক্সকিউজ চাইতেছি, ক্ষমা চাইতেছি আমার মায়ের পক্ষ থেকে, তুমি তো কোনো কথা কামই লাগতেছো না। আচ্ছা ঠিক আছে, যদি না হয় তাহলে কাম করো, যে ইটাটা দিয়ে ওরে মারছে ওই ইটাটা আমার মাথার মধ্যে মাইরা আমার মাথাটা ওর মতো ছেদে বাতাই ফেলাও, আর কিছু করেন দেখকে মিয়া। ধুর মিয়া। দ্য গোল্ড অফ ম্যানেজার্স and ORGANI ধুতুরি এরকম কঠিন কঠিন শব্দ লেগে তো আমি পাস করি না। এই যে লন লন এইটা লন। আব্বাজান আমি এটা দিয়ে কি করব আব্বাজান? এটা দিয়ে কি করবেন আব্বাজান? এই ইটা দিয়ে আমার মাথার মধ্যে ফাটায়া আমার মাথাটা চুরমার করে ফেলেন। নাউজুবিল্লাহ তোবা তোবা আব্বাজান আপনি কি কইতাছেন? আমি কি লেগে আপনার মাথার মধ্যে ইটা দিয়ে মারু? নাউজুবিল্লাহ তোবা তোবা, হ্যাঁ এটা আপনি কইতাছেন? এর আগে আপনি ছোটখাটো কাম করছেন, মাইসের চটথাপ্পড় মারছেন, খোপের মুরগি খাইছেন, মাইসের কিলগুতা মারছেন, এটা মানছি। এখন আপনি কি করছেন? একজনের মাথার মধ্যে ইটা মাইরা আপনি মাথাটা ফাটাই ফেলাইছেন, হ্যাঁ? আব্বাজান কি কইতাছেন আপনি? মানসে এমতে ইটা মারে, ওই পোলা ইটা খাওয়ার মতো কাম করছে লেগে আমি ইটা মারছি। তো কি কামটা করছে হুনি? কি করছে মানে আব্বাজান? আমি রাস্তা দিয়ে হাইটা যেতেছিলাম, হ্যাঁ আমারে কয় আমি নাকি ঢ্যাং ঢ্যাং করে বাতাস লাগাই যেতেছি, আমি নাকি আবার 4 সাবজেক্টে ফেল করছি। আরে তুই কেডা? আমি 4 সাবজেক্টে ফেল করছি না করছি করে, হ্যাঁ আবার কয় হ্যাঁ নাকি লজ্জায় মুখ দেখাতে পারে না। ঠিক আছে, মুখ দেখাইতে যখন পারবি না তো দুনিয়াতেই থাকার দরকার নেই। আমার সামনে ছিল একটা পাথর, আমি দিছি মাথার উপরে। ভালো করছেন। তো আপনি যে 4 সাবজেক্টে ফেল করছেন এটা তো মিছা না, এটা মাইসে কইলে কি অন্যায়? হ্যাঁ অবশ্যই আব্বাজান, ওরা অনেক ভিড়া আমনে কইতে পারেন আমি আমনেরটা খাই পড়ি, আমি আমনার মাইয়া। অন্য যদি কেউ কয় আব্বাজান এরপর থেকে ইটা না বাস মারু। ঠিক আছে, আপনি বাস তুইলে মাইরেন, যা খুশি মাইরেন, তো এরপর যে মারেন না এবার আপনার কাছে আমি এরা এরপর আহুম না। আমি কই যাবেন আব্বাজান? কোথাও যাবো না, কোথাও যাবো না। এই ইটা দিয়া নিজের মাথায় নিজে বাড়ি দিয়া ফাটাইয়া চুরমার কইরা জিন্দেগি থেকে চলে যাবো, মনে থাকে যান, ইয়াদ রাখবেন, মনে আছে? মন খারাপ করার কিছু নাই কা, মাইন্ডসে ফেল করে 1 সাবজেক্টে 2 সাবজেক্টে 3টায় করলে, আবার 4টায় করলে তো মাইন্ডসে গলায় দড়ি দেয়, ঝুল্লা থাকে। ওই জায়গায় আপনি যে জিন্দা খাড়ায় আছেন আল্লাহর কাছে হাজার হাজার শোনেন। আপনারে আমি একটা সাজেশন দিই, অনেক 3 মাস বাকি আছে, 3 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোযোগ সহকারী চিকুর পায়রা জোরে 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 পড়বেন। গোল্ডেন না পাইলেও পাস করবেন, এটা আমি কেবল পারবো, কথা দিতেছি। আব্বে ওই তোরে না সাজেশন দাওনে লেগে ডাকছি, তোরে আমি ডাকছি, আমি তোরে সাজেশন দিমু, তুই কান খাড়া করে শোন। সাজেশন দিবেন? বহুদিন সাজেশন দেয় নাকি? ঠিক আছে সাজেশন দেন, শুনতেছি। এই যে সকাল সকাল যে তোমার গলা ফাটায় পড়া শুরু হয়, রাত 2টার সময় শেষ হয়, এটা করুন চাইবো না। কারণ তুমি পড়তে বসো, আমার আব্বাজানের মাথা নষ্ট হয়। আমার আব্বাজান সারাক্ষণ আমার কানের মধ্যে ঘেনর 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 ঘেনর, ওই পড়তেছে তুই পড়তেছিস না কেন, ওই পড়তেছে তুই পড়তেছিস না, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে, এটা করুন চাইবো না। আমার জিন্দেগি খারাপ হলে কিন্তু তোমার জিন্দেগি আমি একটু তামা তামা করে দেবো, কয়ে দিতেছি। আপনি কি মন রে? হ্যাঁ মানে তোর বয়সে পোলাপাইন রাস্তাঘাট দিয়ে ঘুরবো ফিরবো, খাইবো, হাঁটবো, চশমা পরবো, মায়াগো পিছন পিছন ঘুরবো, শীষ বাজাইবো, তা না। আচ্ছা কি মনে তুই সারাদিন ঠিক করবো, এটা পরস মানুষ তো মদ গাঁজা গায়ে ফুর্তিও করে, তুই তোবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কইতাছেন? মদ গাঁজা, আমি ভালো করলে একটা ভালো সন্তান, আমি চুপ খামো কেন? চশমা আমি পরি, পরনের সময় মাঝে মাঝে চোখে কম দেখলে চশমা পরি, টিনের গেলাস মাছ আমি পড়ি না। আর প্রেম তো আমার তো পরনের বয়স, আমি পড়ালেখা কইরা
গোল্ডেন পামো, গোল্ডেন পাইলে একটা ভালো চাকরিতে ঢুকবো, চাকরিতে ঢুকলে এরপরে আমার আব্বাই চয়েস করে একটা লাল টুকটুকে বউ দেয়া আমার বিয়া দিয়ে দিত। আবে তুই বিয়া শাদি কর, তুই জাহান্নামে চৌরাস্তা দে, আমার কোনো সমস্যা নাই কা। তুই সিকুর মাইরা পড়বার পারবি না ব্যাস। কি করতেছেন এটা আপনি? চিকুর মারলাম কই? চিকুর মেরে পরে চিকুর মেরে ব্যথা পেলে চিল্লায়। আমি তো আওয়াজ করে পড়ি, জোরে জোরে আওয়াজ করে পড়ি। যদি আওয়াজ না দেই তাহলে আমার কানে শব্দ যায় না। বুড়ি গঙ্গায় ছোটবেলায় গোসল করতে গেছিলাম, তখন কানে পানি ঢুকে গেছিল, এরপর থেকে বাম কানে একটু কম শুনি। তাই জোরে জোরে পড়লে কান দিয়ে শব্দ ঢুকে, শব্দ বেরিন পর্যন্ত যায়, গেলে আমি এ প্লাস পাই। কোন কানে সমস্যা দেখি? এই যে বাম কানে, এটা একটা খাবার মারলে তোর বাম কান ডান কানের মতো ফিক্স হয়ে যাবে, বুঝছস? চিকুর মাইরা মাইরা পড়বার পারবি না, আমার সমস্যা হয়। বন্ধ। এবার যা। ফুট। আমি জোরে জোরে আওয়াজ করে নি বরুম। গরুর একটি গৃহপালিত পশু, তার একটি লেজ আছে, চারটি পা আছে, দুটি সিং আছে। গরুর গোবর ফাটিলে ওই ভিতরে বস্তাগুলো গুছিয়ে রাখ ভালো করে, আরে খোলা মালগুলো উপরে রাখ বেটা। বাবা শাকিল, আরে কেমন আছো বাবা? আও আও দিকে আসো। ওয়ালাইকুম সালাম। আও আও আও। আরে বে দূরে গেলা, আরে ভিতরে হও না। আহো। বহু বলেন, বহু বহু বহু। আচ্ছা বাজান, একটা কথা জিজ্ঞেসছিলাম তোমারে, মানে বাজান তুমি কি খাও? কি খাই মানে চাচা বুঝতে পারি না। মানে যে তুমি এই যে সারাদিনে যে খাবার দাবার খাও, তাহলে তুমি কি খাও, এমনি কি খাও আর কি? না মানে যে আপনি যা খান, আমি যা খাই, ওই যে বুড়া চাচা যা খায়, সবাই যা খায় তাই খাই, আর কি খামু? আরে বাজান, এটা তো আমিও জানি, আমি যা খাই, তুমি যা খাও, বুড়া চাচাই যা খায়, মানে এই খাবারের মধ্যে মানে বিশেষ আয়োজনে তুমি কি খাবার? মানে স্পেশাল 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 চাচা যেন মনে করেন শুক্রবারে কাচ্চি খাই। কাচ্চি তোমার মায়েও খায়, মাগার এর মধ্যে তুমি স্পেশাল কি খাবার? মানে আমি কইতে ছিলাম যে তুমি মনে করো সকাল নাস্তা খেলা, দুপুর ভাত খাইলা, রাতে ভাত খাইলা, এর ফাঁকে ফাঁকে অন্য কিছু খাও কিনা? ফাঁকে ফাঁকে মনে করেন বিউটি লাচ্ছি আমার হেভি পছন্দ। দর্মিয়া নারিন্দার বিউটি লাচ্ছি, ওটা তোমার মায়েও খায়, মাগার আমি কইতেছিলাম যে এর ফাঁকে ফাঁকে কি খাও? আর তো আয়োজন নাই গা চাচা জান, এগুলোই তো খাই। মানে ধরো ওষুধ বিষুধ, পানি পড়া, তাবিজ পড়া, ফকির আকড়া, এর মধ্যে কিছু ও না চাচা, জ্বর হইলে ওষুধ খাই, মনে করেন প্যারাসিটামল খাই, আর ঠান্ডা হইলে মনে করেন নাপা খাই, আবার একটু যদি বেশি সর্দি হয় তাহলে মনে করেন ফাইমক্সিল খাই, এইসব খাই আর কি। দুর্মিয়া এই ফাইমুক্তি না পাইতে তো আমিও খাই, আমার মায়াও খায়, মাগার অন্য কিছু মানে এন আদার কিছু খাও কিনা? আচ্ছা আচ্ছা জান, আমার তো আর অন্যরকম অভ্যাস নাই, কিছু খাই না। আর কিছু খাও না? ঠিক আছে বাজান, যাই। আচ্ছা চাচা কি বুঝাইতে চাইতেছেন যে আমি কি খাই, এত ভালো রেজাল্ট করি? হক করে জায়গা মতো আপনি জমা যান, একটা হক কথা কইছো, মাগার সরাসরি তোমার কেমতে জিগাই কও, তুমি আসলে কি খাইয়া এরকম ভালো একটা ব্রেন বানাইছো, ভালো রেজাল্ট করছো? বুঝতে পারছি চাচা যান, আমরা যা খাই তাই ঠিক মতো শরীর সালামত খাইলে হয়ে যাবো, আর কিচ্ছু খাওয়া লাগবো না। যা আপনার মাইয়ার মাথা যে গরম, ওই লেগে আমার মনে হয় তোকমা খাওয়ান লাগবে। তোকমা? হ্যাঁ, খাওয়ানোর লগে তোকমা খাইলে মাথা যে গরম আছে না, মাথা ঠান্ডা হয়ে যাবে, পড়ালেখা একেবারে ডোলে ডোলে ঢুকে যাবো। তোকমা খাওয়াবো, যাক ম্যাডাম থ্যাংক ইউ, ভালো একটা বুদ্ধি দিচ্ছ। আর যদি মনে করো যে তোকমায় কাম না হয়, তাই তো তোমার দুইটা পাও আছে। আমার পাও মানে ওই যে তোমার পাও ধোয়া পানি দিয়ে যাইও, আমার মায়ের কি লাভ? আচ্ছা, বোতল তো বাড়িতে নেই, বোতল আছে আপনার কাছে দেন। আচ্ছা, আমি দুই আর রেখে দিব, সামনে হলে করেন, আমি গিয়ে খেলে দিব। আচ্ছা আমি যাই হোক। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থেকো আপা। হ্যাঁ দোস্ত ক।
দোস্ত আমার জিন্দিগিটা তো তামা তামা হয়ে যেতেছে গা। চালা কি হয়েছে তোর? এই যে শাকিল্লা সারা দিন রাত 24 ঘন্টা পরবাড়ি থাকে সেই ফজর থেকে শুরু হয় রাত 2টা পর্যন্ত সে পরবাড়ি থাকে। আমি কি করুম দোস্ত? হ্যাঁ পরবার থাকে, আমার আব্বাজান দেখে, আমার আব্বাজান দেখে এসে সারাদিন আমার কানের সামনে ঘেনর করতে থাকে। সাকিল্লা পরে তুমি পড়ো না কি লেগা? সাকিল্লা পাস করবো না তো কে পাস করবো? তুমি করবা, তুমি তো করবা ফেল, তুমি করবা তোমার আব্বাও ফেল করবো। আমি না তো দোস্ত কোথাও বসবার পারি, না তো কোনো জায়গায় খাইবার পারি, না তো কোনো জায়গায় ঘুমাইবার পারি। আমার জিন্দেগি তো শেষ। হ্যাঁ দোস্ত বুঝবার পারছি, বুঝবো না কেন? হকগোল দোষ হইল ওই মাস্টারের। প্রতিদিন এসে এক গাদা পড়া দিয়া যায়, তারপরের দিন এসে এক গাদা পড়া ওর কাছ থেকে লয়। তো সারাদিন তো পড়বই, আর ওর পড়লেও পাস করবো না কি লিগা? শোন একটা কথা কই, মন দিয়া শোন। মাস্টারে আইনা কানি নিচে ঠাড়ায় দিরা মার, দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠাড়ায় দিরা মারলে ও আর পড়াইতে আর আইবো না, চাকিলে ওর পড়বো না, আর না পড়লে পাস করবো কেলা? বুঝছস আমি তোরা কি কইছি দোস্ত? সব বুঝবার পারছি, কোনো সমস্যা নাই, আমি দেখতেছি, তুই দেখতে থাক। চাটা চা খাবো না। আরে চাটা লয়ে ল। বুঝবার পারছি চাই সাবজেক্টে ফেল করছো। তোমার বাপের মান সম্মান নৌকা যা আছে সব পুরিগঙ্গা হাম দাঁড়াইছো। সমস্যা নাই, আমি আয় পড়ছি। তোমার বাপের মান সম্মানের নৌকা আস্তে করে জাগাই দেবো, আর তোমার বাপের মান সম্মান সব তারাবাত্তির মতো এলাকাতে ঝিলঝিল করে ঝুলবো। বুঝো নাই? আর এটা তো কোনো কিছুই না, কত মগা জগা অগা যা আছে সব কটারে মানুষ বানা রয়েছি, পাস করে গেছে। এই যে এবারে সব থেকে ভালো রেজাল্ট করছে কেটা? সাকিলা। ওটা তো 1 নম্বর অগা। ওরে আমি পড়াইছি ওগো বাইক যায়, তারপরে কি করছে ওর একদম সোনার টুকরা বানায় লাইছি গুইসা মাইজা। আর তোমার লেগে টেনশন করার কোনো কারণ নাই, তুমি তো এমনিই সোনার টুকরা। তোমার হালকা একটু গসন দিমু, তুমি হিরার টুকরা হয়ে যাবে। আপনার আমার এক ঘষণের কাম নাইকা, না তো আমার সোনা বানাইতে হইব। যেটা অলরেডি সোনা বানায় রাখছেন ওটা রূপা বানাইবেন, বুঝলেন? খেলা বুঝবার পারি না কে? আপনি আর সাকিল লোক বাড়িতে পড়াইতে যাবেন না। কে যেবার পারুম না খেলা? কেলা আপনি সাকিল লোক বাড়িতে পড়াইতে যান, সাকিল্লা পাস করে, আর আমার আব্বা জান আমার কানের মধ্যে সে ঘেনর করে সাকিল্লা পাস করে তুই ফেল করস, সাকিল্লা পাস করে তুই ফেল করস। আমার জিন্দেগি তামা করে লাইছে, আমি পারতাম না এইসব নিতে। এই কি হয়েছে? তুমি আমার লাগে এমনি কথা কইতেছো কে? তুমি, আমি এলাকার সম্মানিত মাস্টার, তোমার বাপে দেখলো আমি আমারে সম্মান করে, আর তুমি আমার লাগে এমনি কথা কও। আর থাকিলা গোবাইতে যেবার পারুম না মানে? অগোবাইতে আমি একবার না দৈনিক 3 বার যাবো, কোনো সমস্যা? আপনি যাইবেন? অবশ্যই যাবো, 3 বার যাবো। শোনেন, যাইবেন তো মহল্লা বিয়ায় না, শুনছিলেন? মহল্লার একটা পোলারেজ আমি মাথার মধ্যে বাড়ি দিয়া। হ্যাঁ শুনছিলাম, ওরা খুব ভালো ছিল, আমারই ছাত্র। আসলে এমনি মায়ামাই ছিল, এমনি মারামারি করা ঠিক না। ওরা তো অনেক অসুস্থ ছিল, হসপিটালে অ্যাডমিট হয়েছে। পরে আমি দেখবার গেছিলাম, যায়া আঙ্গুর আর মালটা লয়ে গেছিলাম। আঙ্গুর আর মাল তো দেখবার গেছিলেন? আপনারও তো কেউ দেখবার হইব না। চিকেন খেলা আমার মা তো কি মাস্টার তো বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর এই রিক্সে না যাই, আমি জায়গা পাইতে। হ্যাঁ মাস্টার চাটা খায় যান। ওয়ালাইকুম আসসালাম। এই মিয়া বই আবার কি হয়েছে? তুমি জানো না আমার প্লাস পাইছে? আচ্ছা ভুল হয়ে গেছে, আমি আপনার দোকানে যাইবার লইছিলাম, কিন্তু আপনার হেনে পাইছি, তাই একটু কথা কইবার চাইছি আর কি। হ্যাঁ বলো। আচ্ছা আমি সাইকেলটা পড়াইবার পারুম না। কেলা তোমার কি আমি টাকা পয়সা কম দি? এটি কি কই যাচ্ছ তুমি? আচ্ছা টাকা দেন, আমি বুঝবার পারছি, কিন্তু আপনি আমার সবসময় আগে আগে টাকাটা দিয়া দেন, অ্যাডভান্স দেন। আমি আবার টানে পড়লে ওই টাইমও সাহায্য করেন, কিন্তু যান বাঁচান খরচ। চাচা আমি পারুম না, চাচা পড়াইতে পারুম না। কেলা তো চাচা বলছি কি, আমি তো ওটা সাইকেল দিয়ে পড়াই তা কিন্তু না, আমার একটা ব্যাচ আছে, অন্য স্টুডেন্টকেও পড়াই। এখন হচ্ছে সপ্তাহের বাপ মা আমারে ধরছে, ধরে কয় তুমি সাইকেল দিয়ে পড়াও ভালো কথা,
তাহলে আমগো পোলা পান্ডিরও বাইতে যা পড়াইতে হইব। আমি যদি সপ্তাহে বাইক যা পড়াইতে তো আমার কোচিং তো লাড়ে উঠবো, তখন আমি কি করব? এখন বুঝছি আমি আর কোনো প্রাইভেট পড়াবো না, সপ্তাহে আমার বেচায়া পড়বো আর চাকরিটাও আমার বেচায়া পড়বো। তোমার ম্যাচে দিয়ে বলবো। আচ্ছা ম্যাচ না, এটা হলো ব্যাচ ব্যাচ। ও ব্যাচ, তো তোমার ব্যাচে দিয়ে বললে আমার পোলা পাস করবো। আপনার পোলা তো পোলা না, আপনার পোলা তো একটা মাল। আপনার মাতার ভিটা মাতা, আর ওর মাতার ভিটে তো মনে করেন স্বর্ণ। ও যদি সারাদিন বাদাইমার মতো ঘোরে জুয়া খেলে তাও বি পাস করবো। ওই মাস্টার কয় কি আমার পোলারে আমি মদ খাইতে জুয়া খেলতে পারা বলা কি কও না কও? না না, এটা কথার কথা কইলাম। আর বেরেন ভালো, খুব ভালো পোলা, A+ পাইবই। ঠিক আছে, ম্যাচে পাঠাই দেবো মনে। চাচা ম্যাচ না, ব্যাচ ব্যাচ, ব্যাচে পাঠাই দিয়ে। ও আচ্ছা, ব্যাচে পাঠাই দেবো হলো। ওই পরীক্ষায় পাস করবো তো, না করলে বুঝছো না এই যে শরীর টেঙ্গি মেঙ্গি লাটকে এলাম কিন্তু করলাম, বুঝছো? চল দেখো যাও। হয়ে গেছে? বাহ, সোনার টাকা বাবা, সবার আগে শেষ হয়ে গেছে। আর কারো কি হয়েছে? দাও, গুড বয়। হয়ে গেছে, আমার শেষ। দে তোরটা দিয়ে লাভ কি, তুই তো ফেল করছ। আহ বাহ, কি সুন্দর। পৃথিবীর বুকে কোনো মাস্টার এই জায়গায় আটকাবার পারবো না। সোনার টুকরা পড়লাম আমার, আহ বাবা, বাহ মাশাআল্লাহ, তোমার অনেক বড় করে আল্লাহ। শোনো, তোমার একটা কথা কয়ে দিই, কেউ যদি তোমার বাড়িতে পড়াইতে নাও যায় তাও তুমি পাস করবা, গোল্ডেন A+ পাইবা, বুঝছো? আপনাদের কি হয়েছে? 2 মিনিট লাগবো, অসুবিধা নেই, কিয়ামতের আগ পর্যন্ত লেখো, তাও শেষ হইব না। তুমি কার ঘরে আইছো? তুমি দেখছো নি তোমার আমি কেমনে খপ করে লই আইছি? তন্নির ঘরে আইছো নি? ওলি বাবলে ন্যানো টেকনোলজিকে বা ন্যানোটেককে তুমি তোমারে খাওয়াইবো, পড়াইবো, ঘুরে খেলবো তোমার লগে। গুডু গুডু, হ্যাঁ? আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম আব্বা জান। এটা তুই কই পাইছস? আনছি আব্বাজান। হ্যাঁ, এটা তো আমি বুঝছি যে আপনি আনছেন, মাগার কই থেকে আনছেন? দোকান থেকে আনছি আব্বাজান, দোকানে পাওয়া যায় না এটি। দেখ, আব্বা জানলে মিথ্যা কথা কবি না। তুই যদি মিথ্যা কথা কস তাহলে আমার মরা মুখ দেখবি। হাঁচা কইরা কই থেকে আনছস? তোবা তো বললাম, মাফ করুক। কি কইতেছেন আব্বাজান? আপনি কি কইবার লাগছেন? এই দুগরা ক্রিন ধরে লিগে আমি আপনার মরা মুখ দেহম? আব্বাজান হাঁচা হাঁচা কই দিতেছি। আমি বারান্দায় গেছিলাম বিকালে, সুন্দর সুন্দর হাওয়া বইতেছিল, দেখলাম শালাগো বারান্দার মধ্যে কি যেন একটা খাঁচার মধ্যে ঝুলতে আছে। ভালো করে চেয়ে দেখি কি মন সুন্দর একটা জিনিস। আব্বাজান দূর থেকে দেখতে আমার ভালো লেগে গেছে আব্বাজান। এরপর আর কি করু? আমি কি নিজের আটকাইতে পারি আব্বাজান? এরপর আব্বাজান আমগো বারান্দা ঠিকা আমি টপ করে গো বারান্দায় যাই আর টপ করে লইয়া তারপর আবার চলে আইছি। ওইটাই তো আমি কইবার চাইছিলাম, দোকান থেকে আনো না। চুরি কইরা আনছো, চুরি কইরা, হ্যাঁ? সাইলাগো হলে দেখছো, অমনি তোমার মনে হইছে যে ওই মালটা তুমি চুরি করবা। তোমার অভ্যাস তো পাল্টায় নাই। আমার মাথায় আছে না, আমার দিমাগ আইতাছে না যে একটা মানুষ কত খারাপ হইবার পারে, হ্যাঁ? চাইর পেপারে ফেল মাইরা, হ্যাঁ আমাদের ওয়াদা দিল ভালো করে পড়াশোনা করবো, GPA 5 না আমারে দিব। এইটার নমুনা আমার একটু কও, ওই চাই দাও চাই দাও চাই দাও। জাহাজ যার পড়া কেমন জোরে জোরে ঠিক করবে না পড়তাছে, সারা মহল্লা শুনতাছে, হ্যাঁ? আর আমার মাইয়া পড়াশোনা তুইয়া ইন্দু লইয়া টু করতাছি। আমি তোরে কয়ে দিতাছি, এইবার যদি তুই ইন্দু লইয়া গুডু গুডু করস আর যদি ফেলটুস মারস তাহলে মনে রাখিস আমি তোরে কিন্তু বাড়ির থেকে বাইর করে দেবো। ঠিক মতো পড়ালেখা কর, নাহলে কিন্তু আমি তোরে একদম তোর বাবাটা বাড়ি দেবো। আর ইন্দুর আমি লইয়া দিতেছি খারাপ। তোরে যদি
আজকে আমি না খাইছি। আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করা বিদ্যা। ন্যানো টেকনোলজিকে বা ন্যানো প্রযুক্তিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজিকে বা ন্যানো টেকনোলজিকে বা ন্যানো প্রযুক্তিকে সংক্ষেপে ন্যানোটেক বলা ন্যানো টেকনোলজিকে বা ন্যানোটেককে সংক্ষেপে ন্যানোটেক বলা ন্যানো টেকনোলজিকে বা ন্যানোটেককে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজিকে বা ন্যানোটেককে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। শাকিলা ফিল করছে, শাকিলা ফিল করছে, শাকিলা ফিল করছে, শাকিলা ফিল করছে, আরে আপা? ফিল করছে, নাচতাছেন? আমি ফিল করছি দেখে আমার কোনো দুঃখ নাই কা। আমার জীবনে বাজি মতো হয়ে গেছে, শাকিলা ফিল করছে। শাকিল ভাই ফেল করছে এই লেগে আপনি নাচতাছেন? হয় আপনি এদিকে নাচতাছেন আর ওদিকে শাকিল ভাই সুসাইড করছে। কি কি তা কইতাছস তুই? বাবা হাজাই কইতাছি শাকিল ভাই ফিল করছে। এই ফিল করা মুখ এই মহল্লা কেমনে দেখাইবো, এই সমাজে কেমনে দেখাইবো? এই লজ্জায় দিন নাই, তারপর সে সুসাইড করতে গেছে আপা। সামান্য ফিল করে লেগা সুইসাইড করবা গেছিল। তোমার লেগে সামান্য ব্যাপার, আমার লেগে একটু সামান্য। ওর বংশে কেউ কেউ কোনোদিন পাস করতে পারে না। আমার বাপের স্বপ্ন দেখছিল যে আমি শিক্ষিত হবো, পাস করে একটা বড় সরকারি চাকরি করি। যেদিন আমি টেস্ট পরীক্ষায় পাস করছিলাম, আমার বাপ জানের চেহারা দেখা আমার বুকটা গর্বে ভরে গেছিল যে আমি আমার বাপের মান সম্মান রাখছি। ফেল করছি, আমার বাপের চেহারা আমি দেখবার পারব না, তার আগে আমি মরে যান। বলো আই এম সরি। তুমি সরি করতেছো কি লিগা? তুমি পড়তা আর আমার আব্বা জান আমার বকাবকি করতো, সারাদিন কইতো দেখ কয় পড়তাছে, তুই কি করতাছো, চো কি খায়, তুই কি খাস, তোরে আমি কি খাওয়াই, তুই পাস করস না কি লিগা? এগুলো শুনতে 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 আমার জিন্দিগি খারাপ হয়ে গেছিল। এরপর আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমার মাথায় জিদ্দিটা গেছে। আমি চিন্তা করছি জিন্দিগিতে কিছু করি আর না করি তোমারে আমি পাস করতে দিব না। তুমি যাতে ফেল করো এর লিগা আমি তোমার লগে ভালোবাসার নাটক করছি। তো তোমার সত্যি ভালোবাসছি, কিন্তু মন চেতেছে আবার গিয়ে সুইসাইড করি। কিচ্ছু থাকলো না আমার জীবনে। সুইসাইড করবা কি লিগা? সুইসাইড করা ভালো কাজ না। এর থেকে একটা কাম করো,
তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি পড়ো, আমারও পড়াও, তুমিও পাস করো আমিও পাস করি, আমরা দুজন একলগে পাস করি। পাস করার পরে তোমার এখন ইচ্ছা ছিল না তুমি চাকরি করবা, তারপর তোমার লাল টুকটুকে একটা বলবো, এটা না আমি পাস করে একটা লাল টুকটুকে শাড়ি পরে খায়া যাবো, কি কও? রিং আইডি এজেন্ট হলেই লক্ষ টাকার ব্যবসা, সাথে থাকছে ফ্রি গাড়ি অথবা মোটরসাইকেল। বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন। Ring ID, a social business network.